হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আসলে খাবারটা বানাতে একটু বেশি সময় লেগেছে, তাই পৌঁছতে দেরি হচ্ছে। আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব স্যার। হ্যাঁ, এরকম করবেন না স্যার, প্লিজ। হ্যালো হ্যালো, আচ্ছা 1 মিনিট দেরি হলে অর্ডারটা ক্যান্সেল করে দেবে বললো। রোজ রোজ সেই এক জিনিস, ওরা বোঝেই না যে আমরাও মানুষ। এইভাবে কেউ বাইক চালায় নাকি? ফলের মতন গাছ থেকে টুক করে মাটিতে পড়ে গেলাম। সরি দাদা, সরি, খুব তাড়ায় আছি, কিছু মনে করবেন না। মানে ওই নিজে নিজে যখন পড়ে গেছেন, নিজেই একটু কষ্ট করে উঠে পড়ুন, আমার হাতে একদম সময় নেই। হায় 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 হায়, বাইকটাও আর বিগড়ানোর সময় পেল না। কপাল মন্দ হলে শুকনো উঠোনেও মানুষ আছাড় খায়। আজ আর সময় মতো পৌঁছতে পারবো না, সর্বনাশ হয়ে গেল। এই দুনিয়ায় রাস্তার মোড়ে মোড়ে চপের দোকানের মতন সর্বনাশ ছড়িয়ে ছিটিয়ে আছে গো। কারোর বিয়ে হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, কারোর সকালে ভালো করে ওইটা হচ্ছে না। তোমার আবার কিসের সর্বনাশ হলো শুনি? আরে, যিনি এই খাবারের অর্ডারটা দিয়েছেন, তিনি বললেন খাবার পৌঁছতে 1 মিনিট দেরি হলেই অর্ডারটা ক্যান্সেল করে দেবেন। আর এই অর্ডারটা ক্যান্সেল হলে আমার টাকা কেটে নেবে কোম্পানি। কি যে করব এখন, আজ সারাদিন এই একটাই অর্ডার ছিল আমার। এই ব্যাপার, আমাকে খাবার আর ডেলিভারি ঠিকানাটা দাও, আমি উড়ে গিয়ে খাবারটা দিয়ে আসছি। উড়ে যাবে? এই, আমার সঙ্গে ফাজলামো হচ্ছে। এই দুনিয়ায় কত কিছুই তো হয়, এবার না হয় একটু ফাজলামো হোক। আরে দাঁড়াও দাঁড়াও, ঠিকানাটা নিয়ে যাও। এই যে এই ঠিকানায় পৌঁছতে হবে। বুঝে গেছি, আমি উড়ে যাব আর ঘুরে আসবো। ওয়েট। সময় মতো ডেলিভারি করে দিলাম কাকা। 6 স্টার রেটিংটা দিয়ে দেবেন কেমন? কিন্তু রেটিং তো 5 পর্যন্ত হয় ভাই। 3তলা বাড়ির জানলা দিয়ে ঢুকে ফুড ডেলিভারি করে গেল। ওরে বাবা রে! আরে, এই তো চমৎকার হয়ে গেল, সময় মতন ফুড ডেলিভারি হয়ে গেল, সঙ্গে ভালো রেটিংও দিয়েছে। তুমি আমাকে বাঁচালে ভাই। এবার তুমি আমাকে টুকুস করে বাঁচার রাস্তা বলে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আমার এত উপকার করলে আর আমি তোমাকে সাহায্য করব না? কি কি জানতে চাও বলো? কিভাবে তোমার মতো আমিও ফুড ডেলিভারি করে মানুষের মুখে অন্ন, এই না না শুধু অন্ন নয়, এই চাউমিন, পিৎজা, বার্গার তুলে দিয়ে পুণ্য করতে পারবো। বুঝেছি, তোমারও জীবনে টাকার দরকার, তাই তো? দূর, টাকা তো পরে, আগে তো জীবন দরকার। কারণ যত বেশি পুণ্য, তত তাড়াতাড়ি মানুষ জীবন। আমি এক্ষুনি তোমার নাম আমাদের কোম্পানিতে রেজিস্টার করে দিচ্ছি। কাল থেকে তুমিও আমার মতন ফুড ডেলিভারি করতে শুরু করতে পারবে। তোমার নামটা শুধু বলো। আমার নাম লুলু। লুলু সর্বভূতেষু। হ্যাঁ, এবার শুধু অর্ডারে ঢুকবে আর সাট করে ডেলিভারি করে দেবো। বাবারি, মাত্র 10 সেকেন্ডের মধ্যে ডেলিভারি! এই, তুই তো হেভি ফাস্ট। এটা তো সবে ট্রেলার। এবার থেকে কিছু অর্ডার করার কথা ভাবলেই সঙ্গে সঙ্গে ডেলিভারি করে দেবো। নামটা শুধু মাথায় রাখবেন, লুলু সর্বভূতেষু। আর রেটিং এর বদলে হাত তুলে আশীর্বাদ করবেন, তাহলেই তো আমার পুণ্য হবে। চলি।
ভ্যানিশ হয়ে গেল। বাবা গো, এইভাবে একটা একটা করে ডেলিভারি করলে পণ্য জমাতে অনেক দিন লেগে যাবে। একসঙ্গে অনেকগুলো অর্ডার পেলে ঝটপট ডেলিভারি করে দিতাম। কোম্পানি থেকে বলেছিল এটা অন করে দিলে একসঙ্গে অনেকগুলো অর্ডার পাবো। দেখি তো। এলে পচা মুন্ডু নাচা, ঢিকচিক ঢিকচিক ঢিকচিক। এবার শুধু অর্ডার আর অর্ডার, অর্ডার আর অর্ডার। পুরো আদালতের মতো ব্যাপার স্যাপার। অর্ডার অর্ডার অর্ডার। অনেক অর্ডার জমে গেছে, এবারে ডেলিভারি করে দিয়ে আসি। এই নিন দিদি আপনার বিরিয়ানি। কি বিরিয়ানি? কিন্তু আমি তো চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। এই কেলে করেছি। এই তাহলে রং নাম্বার। এই তো চাউমিন পেয়েছি। এই নিন। কিন্তু আমার তো এই দোকানের অর্ডার ছিল না, এটা অন্য অর্ডার। তাতে কি এই দোকানে চাউমিনের চিকেনের বদলে পুঁই শাক দেয় নাকি? আসলে এতগুলো অর্ডার তো ভুল করে মিস্টেক হয়ে গেছে। এটাও তো চিকেন চাউমিন, নিয়ে নিন না প্লিজ। না, মোটেও না। এই নিন আপনার বার্গার। এই কিন্তু ভাই, আমি তো আজ বিরিয়ানি অর্ডার করেছি। এখানেও ভুল, সব কেমন ঘেঁটে যাচ্ছে। বলছি আজ বিরিয়ানি না খেয়ে বার্গার খেয়ে নিন না। না 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 না, আমি বিরিয়ানি খাবো। তাহলে বানিয়ে খান, যত সব। এই নিন আপনার চিকেন মোমো। আরে আমি তো ভেজ মোমো অর্ডার করেছি। ছি 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 ছি। আজ নিরামিষ খাওয়ার দিনে আমার হাতে আমিষ ধরিয়ে দিলে গো। দূর হয়ে যাও, দূর হও। এ তো উদর খাবার বুদর ঘাড়ে হয়ে গেল। সব ঘেঁটে ঘা। আমার আর পুণ্য করা হলো না। ওমা, ওমা আমি ভাত খাবো। ওমা ভাত খাবো। কোথায় পাবো ভাত? ভাত কিনতে কত টাকা লাগে জানিস? আজ মুড়ি খেয়ে নে বাবা। আমার রোজ রোজ মুড়ি খেয়ে পেট ভরে না মা, আমার খুব খিদে পায়। আরে ছেলেটা খালি পেটে আছে। আমার কাছে বিরিয়ানি, চাউমিন, বার্গার, পিৎজা সব আছে। খাবে? না দাদা, আমাদের এত টাকা নেই এই সব খাবার কিনে খাওয়ার। না না, টাকা লাগবে না। এই খাবারগুলো কেউ নিতে চাইছে না গো। আমি নেব, আমি নেব। আমার খুব খিদে পেয়েছে দাদা। আমার বন্ধুরাও সবাই খালি পেটে আছে। তোমার কাছে তো অনেক খাবার আছে, ওদের দেবে দাদা খাবারগুলো? দেব, আজ সবাইকে পেট ভরে খাওয়াবে এই লুল্লু। না, দিনের শেষে পুণ্য কতটা করলাম জানি না, তবে এদের খাইয়ে শান্তি পেলাম। দরকার নেই আর ফুড ডেলিভারি করে। সব কাজ সবার জন্য নয়, যারা করেন একমাত্র তারাই জানেন কত কষ্ট। সাব্বাস লুল্লু, তুই বাচ্চাদের খাইয়ে শুধু পুণ্য অর্জন করিসনি, সাথে সাথে খাবারের অপচয়ও বন্ধ করেছিস। সাবাস। তাহলে কি আমার মানুষ জীবন কনফার্ম? একদম কনফার্ম। ঢিঙ্কে চিকে ঢিঙ্কে চিকে ঢিঙ্কে চিকে।
এই দাঁড়া 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 দাঁড়া, পুণ্য আবার ব্যালেন্স হয়ে গেল তো। সেটা কি করে হলো? যারা খাবার অর্ডার করে বসে আছে তারা তো খাবার পায়নি, তোর দায়িত্ব ছিল তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার, এইটা তুই পাপ করেছিস। ধুর, যতই করো পুণ্য, রেজাল্ট সেই শূন্য, ভাল লাগে না। ইন্টারনেট বলছে প্রতি বছর পৃথিবী জুড়ে প্রায় 2.5 বিলিয়ন টন খাবার নষ্ট হয়। তাই আজ থেকে আর খাবার নষ্ট নয়। আসুন আমরা সবাই মিলে এই খাবার অপচয় বন্ধ করি। পুণ্য করলে হয়তো আমরা লুল্লুর মতন মানুষ জন্ম পাবো না, কিন্তু কিছু ক্ষুধার্ত মানুষের পেট তো ভরাতে পারি।